যদি কবরের মালিকের সাথে পরিচয় করিয়া কবরে যাইতেই পারো, কবরের মালিকের সাথে পরিচয় করিয়া যদি কবরে যাইতে পারো, কবরের মালিক ডাক দিয়ে বলে, ফেরেশতারা আমার বন্ধু আসছে, আমার দোস্ত আসছে, ওয়াফরুশুল ফানাশা মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ। এ ফেরেশতারা আমার বন্ধু, আমার বন্ধুর গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, আমার বন্ধুর কবরটাকে জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ামতের গোটা কবরটাকে ভরিয়ে দে, আল্লাহ কবুল করিয়া নাও, জান্নাতের সূরাত করিয়া দে। যদি কিয়ামতের মালিকের সাথে পরিচয় করিয়া কিয়ামতে উঠতে পারো, কিয়ামতের মালিক তোমাকে ডাকিয়া ডাকিয়া আরশে নিচে জায়গা করিয়া দিবে। যদি কিয়ামতের মালিকের সাথে পরিচয় করিয়া কিয়ামতে উঠতে পারো, তোমার চেহারাটা নূরে আলোকিত হয়ে যাবে। যদি মিজানের মালিকের সাথে পরিচয় করিয়া মিজানে উঠতেই পারো, মিজানের মালিক তোমার নেকের পাল্লা ওজন করিয়া দিবে। যদি পুলসিরাতের মালিকের সাথে পরিচয় করিয়া পুলসিরাতে উঠতে পারো, ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নাযিল্লাযিনা তাকাও ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া। পুলসিরাতের মালিক তোমাকে পাড়ি দিয়া জান্নাতে নিয়ে যাবে। জান্নাতের মালিক তোমাকে বলবে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আমার মালিকের পক্ষের থেকে, রবের পক্ষের থেকে সালাম, শান্তি আর শান্তি আর শান্তি। আমার মালিকের দিদার মিলিয়া যাবে, মালিক তোমার সাথে সাক্ষাৎ করবে। হুর গেলমানরা তোমার সাথে হাজারো 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 হুর গেলমান তোমার সাথে উত্তম উত্তম ব্যবহার করবে, খেদমত করবে। মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। মনে যা চায় করো, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। এত শান্তি, এত সুখ, এত আরাম, এত আয়েশ আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, জান্নাতের মধ্যে এত শান্তি, এত আয়েশ হবে, জান্নাত কেউ কোনোদিন চোখেও দেখে নাই, কানেও শোনে নাই, অন্তর অনুভব করে নাই। যদি কবরের মালিকের সাথে পরিচয় করিয়া যাইতেই পারো, কোন জায়গায় কোন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু কবরের মালিকের সাথে পরিচয় না করি যদি কবরে যাও, কবরের মালিক বলবে, হে ফেরেশতারা আমার দুশমন আসছে, আমার শত্রু আসছে, ওর সাথে আমার কোনো পরিচয় নাই, এই নাফরমানের সাথে আমার কোনো সম্পর্ক নাই। এ কবরের মাটি চাপ দে, আমার দুশমন আসছে, ওকে অপমান কর, শাস্তি দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের জোরে এক পাথরের হাঁটি আর এক পাথরে লাগাইয়া ফেলাইবে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা আমার শত্রু আসছে, দুশমন আসছে, কবরের মধ্যে আগুন ধরাইয়া দে। অমনি কবরটা হুফরাতুম মিন হুফরাইন নার, এ সাপ জড়াইয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, লাউ নাফাকা ফিল আরদি মা আনবাতাত খাদরা। যদি কবরের সাপ দুনিয়ার কোন কর্নার থেকে একটু ফুঁক মারতো, গাছপালা তরুলতা সব পুড়িয়া সারকার হইয়া যাইত, একটা ঘাস পর্যন্ত উপরে মাথা জাগাইতে পারতো না। কবরের মালিক বলবে, হে ফেরেশতারা গুর্জু দিয়া পিটা। কিয়ামতের মালিক বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। আইনা ফিরাউন, আইনা সাদ্দাদ, আইনা হামান, আইনা কারুন। কোথায় তোরা? হে বেনমাজিরা কোথায়? হে বেরোজগারিরা কোথায়? এ যারা আমার নাফরমানি করছো কোথায়? আজকে আর কেউ বাদশাহী চলবে না। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। মালিক তো কাহ্হারিয়াদের সিফাত নিয়ে বসে আছে।
বসেন, আস্তে বসেন, বসেন, বসতে বলছি। নিমালিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার। আল্লাহ মাফ। ওঠেন। কিয়ামতের মালিক যদি তোমাকে আমাকে পরিচয় নাই দেয়, অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, এ আমার ছাত্র বন্ধুরা, হে ওস্তাদরা, খুব ভালো মতো বুঝিয়া চেষ্টা করিয়া কিয়ামতের ময়দানে উঠিও। তুমি কি বুখারীর মধ্যে রওয়ায়াত দেখো নাই? তুমি বুখারীর মধ্যে রওয়ায়াত দেখো নাই? দীর্ঘ রওয়ায়াত আসছে বুখারীর মধ্যে। আল্লাহ পাক বিচার শুরু করবেন না, উম্মতেরা বলবে, আপুসের মধ্যে পরামর্শ করবে, চলো আল্লাহর কাছে আমরা সুপারিশ করি। আমরা যেন আল্লাহর কাছে সুপারিশ করে আল্লাহ যেন আমাদের বিচার শুরু করে। বিচারে যা হয় হবে, বিচারে যা হয় হবে। আল্লাহ যেন বিচার শুরু করিয়া দেয়। চলো আমরা সুপারিশে যদি আদমের কাছে যাই। সবাই যাবে আদম আলাইহিস সালামের কাছে, গিয়া বলবে, আপনি আমাদের বাবা, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম বলবে, আজকে আল্লাহর সামনে সুপারিশ করার ক্ষমতা আমি রাখি না। নবী নূহ আলাইহিস সালামের কাছে যাও, সে আল্লাহর কাছে সুপারিশ করবে। সমস্ত মানুষ নবী নূহ আলাইহিস সালাম আসবে। নবী নূহ আলাইহিস সালাম বলবে, আপনি প্রথম রাসূল, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন আমাদের বিচার শুরু করে। নূহ আলাইহিস সালাম বলবে, আল্লাহর কাছে আজকে সুপারিশ করার ক্ষমতা রাখি না, আমি আমার নিজের চিন্তায় অস্থির হয়ে গেছি। তোমরা যাও খলিলুল্লাহ, যে আল্লাহর বন্ধু, নবী ইব্রাহিমের কাছে যাও। সবাই নবী ইব্রাহিম আলাইহিস সালাম আসবে, বলবে, আপনি আমাদের জাতির পিতা, আপনি আল্লাহর বন্ধু, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন বিচার শুরু করিয়া দেয়। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, আল্লাহর কাছে সুপারিশ করার আমি ক্ষমতা রাখি না, আমার নিজের গুণের চিন্তায় আমি অস্থির। আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না। তোমরা যাও কালিমাতুল্লাহ, যার সাথে আল্লাহ পাক কথা বলছে, যাও মুসার কাছে যাও। সবাই মুসা আলাইহিস সালাম যাবে, গিয়া বলবে, আপনি আল্লাহর সাথে কথা বলছেন, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন। নবী মুসা আলাইহিস সালাম বলবেন, না, আমি আল্লাহর কাছে আজকে সুপারিশ করার ক্ষমতা রাখি না। তোমরা যাও রুহুল্লাহ, নবী ঈসার কাছে যাও। সবাই নবী ঈসার কাছে যাবে, গিয়া বলবে, আপনি রুহুল্লাহ, আল্লাহর রুহ, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন যেন মাওলা আমাদের বিচার শুরু করিয়া দেয়। ঈসা আলাইহিস সালাম বলবে, আমার কাছে কেন আসছো? আমার কাছে কেন আসছো? আমি আল্লাহর কাছে আজকে সুপারিশ করার ক্ষমতা রাখি না। তোমরা যাও, তোমরা যাও শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার ব্যাপারে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। যার আগিলা পিছলা সব মাওলা মাফ করিয়া দিয়েছে, তোমরা তার কাছে যাও। সমস্ত উম্মত তার কাছে গিয়া বলবে, আল্লাহর কাছে যান, সুপারিশ করেন। যখন আমার নবীর কাছে সবাই যাবে, আমার নবী আলাইহিস সালাম বলবে, তোমরা জায়গা মতো আসছো, ঠিক মতো জায়গায় আসছো। আজকে মাওলার কাছে সুপারিশ করার দায়িত্ব মাওলা আমাকেই দিছে, অন্য কাউকে না। এবার নবী দাঁড়াবেন,
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আল্লাহ নবী আল্লাহর সামনে সেজদায় পড়িয়া যাবে, আর সে সামনে সেজদায় পড়িয়া যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আমাকে দোয়া শিক্ষা দেবে, যেই দোয়া এখন আমি জানি না। এই দোয়া শুধু ওই সময় শিক্ষা দেয়া হবে যেই দোয়ার মাধ্যমে আমি আল্লাহর কাছে সুপারিশ করব। আমি সেজদায় পড়ব, আমার মাওলা আমাকে বলবে ইরফা রাসাক, ও আমার হাবিব মাথা উঠা না, সহ্য করতে পারি না। এরপরও আছে, সহ্য আর হয় না। সাল তুতা ইশফা তুশাফা, আপনি মাথা উঠান, আপনি আমার কাছে চান, যা চাইবেন আমি দিয়া দেব। আপনি আমার কাছে সুপারিশ করেন, যে সুপারিশ করবেন কবুল করব। এ নেমুখারামের দলেরা, এ বিয়াকুবের দলেরা, বদনসিবের দলেরা, যখন সমস্ত নবীরা সবার কথা ভুলিয়া যাবে, যখন নবীরা পর্যন্ত বলবেন নাফসি নাফসি, আর তোমার আমার নবী বলবে রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের উপায় কি, আমার উম্মতের উপায় কি? সেই নবীকে নেতা মানতে পারো না, সেই নবীর সুন্নাত অনুযায়ী চলতে পারো না, সেই নবীর আদর্শ নীতি তোমার কাছে ভালো লাগে না। ও কপাল পোড়ার দলেরা, আমার নবীকে বাদ দিয়া কাকে নেতা মানো? আমার নবীর আদর্শের পরিবর্তে কোন আদর্শ মানো? আমার নবীকে ধরো, যদি আমার নবীর সুন্নাত অনুযায়ী চলতেই পারো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নাত অনুযায়ী দুনিয়াতে চলবে, কিয়ামতের ময়দানে আমার সাথী হয়ে জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। অন্য রওয়ায়াতের মধ্যে আছে, মান দাইয়া সুন্নতি হুররিমাত আলাইহি শাফাআতি, যারা আমার সুন্নাতকে মানবে না, আমার সুপারিশ তারা পাবে না। বাবারে সুন্নাত ছাড়িও না, আমার নবীকে নেতা মানিও, নবীর আদর্শ অনুযায়ী চলিও। আল্লাহ তুমি কবুল করিও নাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার পক্ষে আমার পক্ষে সুপারিশ করবে, আমার মাওলায় মাফ করিয়া দিবে। আর আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি পুলসরাতের মালিকের সাথে পরিচয় না করিয়া পুজে উঠো, ওয়ানাজারু যালিমিনা ফিহা জিসিয়া, অমনি নাফরমান ঘুম খেলা জাহান্নামে পড়িয়া যাবে। জাহান্নামে পড়ার পরে 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন। এই আযাব তো, এই আযাব তো কেউ, বসেন আপনারা বসেন, এই আযাব তো কেউ সহ্য করতে পারবে না। আল্লাহ তবে মুমিন মুসলমান বলতে সবাইরে মনে চায় গুনার থেকে ফিরিয়ে নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না? কেনই বা গুনার আমরা কেনই বা নেকের আমল করতে পারি না? কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা
আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আকলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষ তোর নাম কি, ফলে পরিচয়? আমি চরমনায় বুঝি না, চরমনায় দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মনে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা, ও আমার পর্দার মা, ওনারা দুই হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাফ। আল্লাহ আল্লাহ কত আলেম ওলামাদের হাত তুললাম রে মাওলা, আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদের নিয়ে হাত তুললাম রে মাওলা, আল্লাহ কত বেগুনা ডাবলে তালবের ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার থেকে তোমার সেই বন্দার হাত পছন্দ করে, তাহলে আমাদের সবাই গুনাহ কথা মাফ করে আল্লাহ। আল্লাহ তুমি মাফ করবাই না, ক্ষমা করবাই না। তারা তোমার বন্দার এখানে কেন আসছে? আমরা তো রিলিফ নেওয়ার জন্য আসি নাই, গম চাউল নেওয়ার জন্য আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা সারিয়া দিছে, কেউ বেপরদা কর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছে, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায় না আল্লাহ। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও, আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও, আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবরে আযাবকে মাফ করে দাও। মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। আল্লাহ আমাদের হায়দার ভাই আজকে দুনিয়াতে নাই, অনেক মুজাহিদরা দুনিয়াতে নাই, সবার কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাত বুলন্দ করে দাও। আল্লাহ আমাদের আবু সাঈদ ভাইয়ের ভাবি, আবু সাঈদ ভাইয়ের স্ত্রী আমাদের ভাবি স্ট্রোক করছে, আল্লাহ আপনি সুস্থ করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.